আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য, তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি, কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল, আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের, ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নেই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি, একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য, সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত। ধৈর্য ধরবেন কেন? আল্লাহর জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? বড় ভাইকে সম্মান করবেন কেন? মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথা বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন, কাকে খুশি করার জন্য? ক্ষমতা থাকলো বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই তারকে খাওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 না 1000? আমি শুনি নাই। সেটাই। কখনো ভেবেছেন জমিন কার? সবকিছু কার? আমরা কার? তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি যেন বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওটা তাদের কাছে, কিছু নাই। বলে যে বাবা এখানে নিস না, সামনে তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম। এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর।
শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খেয়ে রাতের বেলা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকাটা জানি, আপনি আপনার এলাকাটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? ইয়াজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? তো বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন, সুবহানাল্লাহ শুনি না। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পর কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন? বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে দিয়েছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রে হয়, কিন্তু মনে রাখবেন, লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা করে আছে। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকে আপনাকে সুযোগ দিতে হবে, সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকে সেই সুযোগটা অন্যকে দিতে হবে, সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবে না, তা বলতে পারে। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেদিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে, দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলেই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই।
দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নেই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য, সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। নিয়ামত ধৈর্য ধরবেন কেন? আল্লাহর জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? বড় ভাইকে সম্মান করবেন কেন? মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথা বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? ক্ষমতা থাকলো বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই তারকে খাওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 না 1000? আমি শুনি নাই। সেটাই। কখনো ভেবেছেন জমিন কার? সবকিছু কার? আমরা কার? তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি যেন বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওটা তাদের কাছে, কিছু নাই। বলে যে বাবা এখানে মিস না, সামনে তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম। এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খেয়ে রাতের বেলা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকাটা জানি, আপনি আপনার এলাকাটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? ইয়াজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন,
কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়, ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ শুনি না। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পর কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, বন্ধু বন্ধুকে হত্যা করেছে কেন? বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে গেছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন, লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা করে আছে। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকে আপনাকে সুযোগ দিতে হবে, সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে, সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবে না, তা বলতে পারে। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে, দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়া তো আখিরাত, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলেই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে, পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নেই, জান্নাতের কোনো শেষ নেই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি? একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য, সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়,
হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত। ধৈর্য ধরবেন কেন? আল্লাহর জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? বড় ভাইকে সম্মান করবেন কেন? মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথা বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? ক্ষমতা থাকলো বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না, আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1,000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 না 1,000? আমি শুনি নাই। সেটাই। কখনো ভেবেছেন জমিন কার? সবকিছু কার? আমরা কার? তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপর কি যেন বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওটা তাদের কাছে, কিছু নাই। ফলে যে বাংলা এখানে মিস না, সামনে তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম। এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খেয়ে রাতের বেলা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকাটা জানি, আপনি আপনার এলাকাটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? ইয়াজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন, সুবহানাল্লাহ শুনে নেন। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন।
আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পর কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে দিয়েছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রে হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা করে যায়। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকে আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবে না, তা বলতে পারে। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমিয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে, দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়া তো আখিরাত, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলেই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি, কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে, পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নেই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি? একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য, সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত। ধৈর্য ধরবেন কেন? আল্লাহর জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে, ছোট ভাইকে মাফ করবেন কেন? বড় ভাইকে সম্মান করবেন কেন? মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথা বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন। কাকে খুশি করার জন্য? বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না।
আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 না 1000? আমি শুনি নাই। সেটাই। কখনো ভেবেছেন জমিন কার? সবকিছু কার? আমরা কার? তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি যেন বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওটা তাদের কাছে, কিছু নাই। ফলে যে বাংলা এখানে মিস না, সামনে তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম। এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খেয়ে রাতের বেলা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকাটা জানি, আপনি আপনার এলাকাটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? ইয়াজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ শুনে নেন। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পর কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যায়। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, বন্ধু বন্ধুকে হত্যা করেছে কেন? বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। এই হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে দিয়েছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রে হয়, কিন্তু মনে রাখবেন, লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা করে যায়।
আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকে আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবো না, তা বলতে পারে। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমাইয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলেই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি, কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল, আমি তাকে সময়ের পর সময় দিয়েছি, যেন হাসরের ময়দানে সে এসে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই। দুনিয়াতে রাজত্ব তাদের। ও আমার মুমিন বান্দা, রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নেই। বান্দারে, দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি, একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে, ধৈর্য ধরে, সহ্য করে, কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুই দুনিয়াতে কষ্ট, ধৈর্য, সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাসরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নিয়ামত। ধৈর্য ধরবেন কেন? আল্লাহর জন্য। এবার বলেন, ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন? মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথা বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন, কাকে খুশি করার জন্য? ক্ষমতা থাকলো বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই তারকে খাওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
লস বলে কোনো শব্দ নেই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 নাকি 1000? আমি শুনি নাই। সেটাই। কখনো ভেবেছেন জমিন কার? সবকিছু কার? আমরা কার? তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি যেন বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলা তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওটা তাদের কাছে, কিছু নাই। বলে যে বাংলা এখানে মিস না, সামনে তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম। এখন তুই 2 দিন বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে না। দুপুরে ভাত খেয়ে রাতের বেলা আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। সব সময় জিততে যায় না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকাটা জানি, আপনি আপনার এলাকাটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? ইয়েজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? তো বাহ্যিক ভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। সুবহানাল্লাহ শুনি না। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে 10টা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পর কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে। চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যায়। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, বন্ধু বন্ধুকে হত্যা করেছে কেন? বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। এই হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে দিয়েছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন, লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা করে আছে। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালো মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবো না, তা বলতে পারে। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান।